রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি খরচ করার এতটা গুরুত্ব দিয়েছেন, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, তাকে প্রশ্ন করা হলো, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, হে আল্লাহর রাসূল, আমাদের এক একজনের স্ত্রীর হক কি? আমরা যে তাদেরকে বিয়ে করেছি, হকগুলো কি কি? নবী কয়েকটা হকের কথাই হাদিসের মধ্যে বললেন, যেটা মুসনাদে আহমদ, আবু দাউদ এবং ইবনে মাজার ভেতরে আছে। নবী বললেন, এক নম্বরে, আনতু তাইমাহা ইদা তাইমতা, নিজে যখন খাবা, নিজে যা খাচ্ছ তাকেও খাওয়াবা। ওয়া তাকসুয়াহা ইদা তাসাইতা, নিজে যখন কাপড় পরিধান করছো তাকেও তুমি কাপড় কিনে দিবা, তার কাপড়ের ব্যবস্থা করবা। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তুমি চেহারায় আঘাত করবা না, খবরদার। এটা কিন্তু আমাদের সমাজের একটা বহুত বড় গুনাহ। মানুষকে চেহারায় মারাই নিষেধ, নিজের ছাত্রকেও মারা নিষেধ, ছেলেকেও মারা নিষেধ। সমাজের অধিকাংশ মানুষ এটা জানে না, মারে কিন্তু চেহারার ভেতরে। হাদিসে আছে, চেহারায় মারবা না, কারণ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার সূরাতে। তার সূরাতের ব্যাখ্যা কি, বহুত ব্যাখ্যা আছে, সেই আলোচনা আমরা এখন যাব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাকে দামি বানিয়েছেন এবং নবী একাধিক হাদিসে চেহারায় মারতে নিষেধ করে দিয়েছেন। নিজের বাচ্চারাও যদি চেহারায় আঘাত করেন, সেটা চরই হোক, আপনি পাপ করেছেন। নিজের ছাত্রকে যদি চেহারায় আঘাত করেন, আপনি পাপ করেছেন। অথচ আমাদের মাইকটা শুরুই হয় চেহারা দিয়ে। খবরদার, চেহারায় মারা বাদ দিয়ে দিবেন, কারণ যেটা নবী নিষেধ করেছেন সেটা মুসলমানের জন্য কখনোই আদর্শ হতে পারে না। তো স্ত্রীর ব্যাপারেও বলে দিলেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় মারবা না। ওয়ালা তুকাব্বিহ, তাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করবা না, গালিকে গালি দিবা না, মনে থাকে জানো, স্ত্রীকে গালি দিবা না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তাকে ঘর ছাড়া অন্য কোথাও তাকে পরিত্যক্ত বানাবা না। মানে কি, ঘর তালা মেরে বের করে দিলেন, যা বাইর হ, কই যাবি জানি না, যেখানে মনে চায় সেখানে চলে যা, নবীজি নিষেধ করে দিলেন। হ্যাঁ, তুমি এখন চাচ্ছ না তার সাথে থাকবা, নিজে বাইর হয়ে যাও, তারে ঘরের মধ্যে একা রাখো। নবীর কথা এটা, বাক্য বোঝেন। তাহলে ঘরের ভেতরে ছাড়বা, নিজে ঘরে থেকে তাকে বাইরে পাঠাবা না। পাঠায় না? আরে পাঠায় না? পাঠায়। পরবর্তীতে বাপের বাড়ি একা যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, মাঝে মাঝে দুর্ঘটনায় পড়ে যায়, কখনো গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়, সুইসাইড করে, আত্মহত্যা করে। এগুলোর পেছনে পুরুষের ব্যাপক দায় আছে। তো নবী বললেন, পানিশমেন্ট দিতে চাও তো ঘরে তারে রাখো, তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও, এটা তোমার শাস্তি হতে পারে, কিন্তু উল্টাটা তোমার শাস্তি কখনোই হবে না।